ওং শ্রী হরি ওম, ওং শ্রী হরি ওম। আজ মন উল্লাসিত হয় কেন আবার? বুঝেছি, আছে যত জগতের জীব মোহমায় মত্ত হয়েছে। সময় এসেছে সবাই একেবারে বদন ভরে হরিনাম সংকীর্তন করো, বলো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই তো নিমাই বলেছি, সংসারের মোহমায়া ত্যাগ করে আমার আশ্রমে আসবে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত হতে। কিন্তু বহুত দিন হয়ে গেল এখনো পর্যন্ত নিমাই এলো না আমার এই আশ্রমে। এই তো আমার গুরুদেবের আশ্রমে আমি এসে পড়েছি, কিন্তু জানি না গুরুদেব আছে কিনা। একটিবার ডেকে দেখি। গুরুদেব, 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 প্রণাম গুরুদেব। কল্যাণ হোক বৎস, এসেছো নিমাই? এসেছি গুরুদেব। নিমাই, ওগো গুরুদেব, আমায় আমায় এবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করো গুরুদেব। ছলনাময়ী হরিয়ামা, যিনি নাকি সর্বজীবের পাপ হরে, তিনি এসেছেন আমার নিকটে মন্ত্র নিতে। তার মহিমা কত দূর শোনো বৎস। বলো গুরুদেব। তুমি হলে গৃহী, আমি হলাম সন্ন্যাসী, তাই গৃহের ছেলে তুমি গৃহে ফিরে যাও। না না গুরুদেব, আমি যে আর কোনোদিনও গৃহে ফিরে যাব না। তাই তো বলছি গুরুদেব, ছলনা পরিত্যাগ করে আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করো গুরুদেব। লক্ষ্যান বলো, জন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে গেলে কি কি আবশ্যক? বলো না গুরুদেব। হ্যাঁ, বলতে পারি। যদি তুমি আমার কথার পালন করো তবেই তোমায় বলতে পারি। বলো না গুরুদেব। সন্ন্যাস মন্ত্র দীক্ষিত হতে গেলে মায়ের মুখে অগ্নি জ্বালিয়ে বুকে ছুরি মেরে তবেই আসতে হবে আমার এখানে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত। গুরুদেব, হ্যাঁ, জানো গুরুদেব, ওই আমি মেরেছি, আমি মেরেছি মায়ের বুকে ছোরা মেরে আমি এসেছি। মায়ের মুখে অগ্নি দিয়ে আমি এসেছি। হ্যাঁ গুরুদেব। মায়ের বুকে ছড়া মেরে তুমি এসেছো নিমাই? হ্যাঁ নিমাই, গুরুদেব। তবে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত হতে গেলে তবে তোমার বয়স মাত্র সবে 24 বছর। 50 বছর পূর্ণ না হলে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়া যায় না নিমাই। গুরুদেব, নিমাই, এ কি বলছি গুরুদেব? ঠিকই বলছি। যার হয় তার 24 হয়, যার হয় না 50 তো হয় না গুরুদেব। একই নিমাই। হ্যাঁ গুরুদেব, বলি 50 তো হয় না, সেটি ওই 50 তো হয় না। সেটি নিমাই। পঞ্চতত্ত্ব না জানিলে 50 তো হয় না। সে কি নিমাই? হ্যাঁ গুরুদেব। যার হয় 24তে হয়, যার হয় না তো 50তে হয় না। হ্যাঁ গুরুদেব। পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। হ্যাঁ গুরুদেব। নিমাই, 60 তো হবে নিমাই। গুরুদেব, বলি 60 তো হয় না, একই 60 তো হয় না। ছয়ের উপবাস না হলে 60 তো হয় না। সেটি 60 তো হয় না, ওই ছয়ের উপবাস না হলে 60 তো হয় না। নিমাই, গুরুদেব,
ছয়ের বস না হলে ষাটে যে হয় না গুরুদেব। নেমাই বুঝেছি সত্তরে হবে। কি করে সত্তরে হবে গুরুদেব? বলি সত্তরে তো হয় না, ওই সৎ সঙ্গ না জানিলে সত্তরে তো হয় না, সত্তরে তো হয় না, সত্তরে তো হয় না, ওই সৎ সঙ্গ না জানিলে সত্তরে তো হয় না। হ্যাঁ গুরুদেব, সত্তরে হয় না, হয় না গুরুদেব। তবে বুঝেছি নিমাই আশিতে নিশ্চয়ই হবে। গুরুদেব বলি আশিতে হয় না, বলি আশিতে হয় না, অষ্টমার্গ না জানিলে আশিতে হয় না, আশিতে হয় না, ওই অষ্টমার্গ না জানিলে আশিতে হয় না। নিমাই বলো না গুরুদেব। আশি তো হবে না নেমাই। না গুরুদেব না। নেমাই যতবার শুনি তোমার মুখ শ্রুতি বাণী, হৃদয় কেঁপে কেঁপে ওঠে মোর হৃদয়। গুরুদেব নেমাই বুঝেছি তোমার ছলনা 90 হবে। না গুরুদেব বলি 90 হয় না, ওই 90 হয় না, বলি নবভক্তি না জানিলে 90 হয় না, 90 হয় না, ওই নবভক্তি না জানিলে 90 হয় না। 90 হবে না না নেমাই। গুরুদেব নবভক্তি না জানিলে 90 হয় না। বুঝেছি নিমাই 100তে হবে। না গুরুদেব না, বলি 100 তো হয় না, 100 হয় না, সে কি শয়ে শয়ে না মিলিলে 100 হয় না, 100 হয় না, ওই শয়ে শয়ে না মিলিলে 100 হয় না। সে কি হ্যাঁ গুরুদেব। 100 হবে না নিমাই। না গুরুদেব না। বুঝেছি তোমার ছলনা নিমাই 110 হতেই হবে। 110 যে হয় না গুরুদেব। সে কি নিমাই হ্যাঁ। 110 হবে না। না। বুঝেছি, তাহলে শেষ পর্যন্ত 120 হবে। জানো গুরুদেব 110 কেন হয় না? কেন? 10 ইন্দ্র না বুঝলে যে 110 হয় না। 120 কথা বলছো? তার মানে 20 বলি হয়। 120 হয় না, সে কি ওই 120 হয় না, বলি 20 বিষয় না জানিলে 120 হয় না, 120 হয় না, 20 বিষয় না জানিলে 120 হয় না। আশ্চর্য, আশ্চর্য নিমাই 120 হবে না। না গুরুদেব। নেমাই তুমি স্বয়ং নিজেই একজন জ্ঞানের ভান্ডার। গুরুদেব। তোমার সঙ্গে আমি তর্কে পারবো না নেমাই। গুরুদেব তবে নেমাই সন্ন্যাস মন্ত্র দীক্ষিত হতে গেলে তোমায় একটি যে কাজ করতে হবে। বলো না গুরুদেব। তবে শোনো নেমাই, আমি বলছি, ওই যে দেখতে পাচ্ছ কাটুয়া নগর, সেই কাটুয়া নগরে তোমাকে যেতে হবে। সেখানে রয়েছে মধুশীল নামে এক নাপিত। সেই মধুশীলের কাছে তুমি মস্তক মুন্ডন করে তবেই আসবে তুমি আমার কাছে। বেশ গুরুদেব, প্রণাম গুরুদেব। যাও, কল্যাণ হোক অবশ্য। ওই তো নিমাই গেল ওই কাটুয়া নগরে মধুশীলের বাড়িতে মস্তক মুন্ডন করতে। এদিকে দেখি নিমাই তোমার এই ছলনা, তুমি কত আমার সঙ্গে ছলনা খেলবে, দেখি তুমি কিভাবে মস্তক মুন্ডন করে আমার কাছে ওগো ওগো কলির জীবী জগতের জীবী, একবার বদনে ভরে হরে নাম সংকীর্তন করো, মরো বদনে হয় বদনে সয় জয় শ্রীকৃষ্ণ।
কৃষ্ণের জয়। ওই যে নিমাই চার জন্মিয়াছে ওই নদিয়া নগরে সচী মাতার গৃহে, সেই কলিযুগের সমস্ত পাপিষ্ট জীবের উদ্ধারের তরে। যদি কলিযুগের পাপের জীব উদ্ধার না হয়, তাহলে সমস্ত কলির জীবদের নরকগৃহে বাস হবে। তাই নিমাই সন্ন্যাস মন্ত্র দক্ষিত হওয়ার জন্য ওই কাটোয়া নগরে চলে গেল ওই মধুশীলের বাড়িতে। দেখি নিমাই কখন ফিরে আসে আমার কাছে। এই তো আমি কাটোয়া নগরে এসে পড়েছি। জানি না মধুশীলের বাড়ি কোনটা, তাই আমি একবার মধু মধু বলে ডাকবো, দেখি আমার ডাকে মধু সারা দেয় কিনা। মধুরে ওরে মধু, মধুরে দিনকাল পরে গেল রে বাবা। আরে বাবা জায়গায় জায়গায় ছেলের বসে গেছে, আর খেউরি করার মতো মানুষ নাই। আচ্ছা এই সাত সকালে কে ডাকিছে রে বাবা? হ্যাঁ যাই তো দেখি তো, এত রাইতে কে ডাকিলে আমার? ওরে মধু মধু বলে ডাক শুনিয়া আকুল প্রাণে এসেছি গোয়া। ডাক শুনিয়া আকুল প্রাণে এসেছি গোয়া। আমি এসেছি, আমি এসেছি ডাক শুনিয়া আকুল প্রাণে এসেছি। আমি ডেকেছি তোমায় মধু, আচ্ছা আচ্ছা মধু বলে আমি ডেকেছি। আমি ডেকেছি মধু 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 বলে আমি ডেকেছি। ভালো কথা। বাহ খুব ভালো কথা। তাহলে সাত সকালে মধু মধু বলে তুমি চিৎকার করছো কেন? আচ্ছা বলো তো, মধু কি আমার ভিতরে না ফুলের ভিতরে? তাই শুনো কই, তুমি আমায় ডাকছো কেন? এহে, তুমি আমায় ডাকছো কেন? মধু 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 বলে তুমি
সাত সকালে কেন চিৎকার করছো মধু মধু বলে? মধু, আমায় তুমি খেউরি করে দাও না। হ্যাঁ, আমি যে তোমার কাছে খেউরি করতে এসেছি। বাহ বাবা, সাত সকালে হয়তো বোন, আমার তো কাজ ওইটা। তুমি যে খেউরি করবে, আবার হাতে করে এটা এনেছে এটা। মধু, হ্যাঁ? আমার কাছে যে কোনো করি নেই, আমি যে বড় দিন। আচ্ছা, কি বললে? তুমি বড় দিন? তুমি দিন? হ্যাঁ মধু। চুপ! বাজে ছেলে কথাকার, সাত সকালে ছি 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 ছি। এই, তুমি দিন না রাত আমার বয়ে গেছে, হ্যাঁ? কিসের পাল্লা পড়লাম সাত সকালে বাবা? হ্যাঁ? তুমি দিন না রাত আমার কি হয়েছে? আমি করিবি নে খেউরি করি না মধু, করিবি নে খেউরি করি না, এই ব্যবসাতে সংসার চালাই, করিবি না খেউরি করি না। বুঝতে পারলে? তুমি দিন না রাত আমার হয়ে গেছে, সাত সকালে বহনিপাটটা জানো না, নষ্ট করছো। যাও, দিনের লোক না রাতের লোক, ওদিকে যাও, আমি চললাম। মধু, মধু, কি হইলো? জানো মধু, কি? যদি তুমি আজ আমায় খেউরি করে দাও, আচ্ছা, বিনা তাহলে- পয়সা? বিনা পয়সা? তোমাকে বিনা পয়সা খেলে আমি প্যান্ট শোকাবো বউ ছাওয়া নিয়ে? কি বলতে চাও বলো? তাহলে তোমায় একদিন আমি ভবসিন্ধু পার করিয়ে দেব গো। কি? ও মধু, একদিন তোমায় পার করিব রে। ও মধু, একদিন তোমায় পার করিব রে। দে রে রে রে, ও রে মধু, আচ্ছা, দে রে রে রে, ও রে মধু, দেখে ওরি করে রে। ও মধু, একদিন তোমায় আর করিব রে। বাহ, যত বড় মুখ নয় তত বড় কথা। দেখতে তো এরকম মনে হয় না, মধু, কথা তো বড্ড বড্ড বলছো, বড় বড় কথা। তুমি আমায় পার করবে? হ্যাঁ মধু, তোমায় আচ্ছা, আমি বলো তো। ভবসিন্ধু পার করিয়ে দেব। আচ্ছা, তোমার পারের ঘাট কয়টা বলতো শুনি? আমার যে 5টি ঘাট। কি? 5টা ঘাট? বাহ, খুব ভালো কথা, খুবই ভালো কথা। আচ্ছা, বলো তো 5টা ঘাট কি কি তোমার? ও, তুমি আমার 5টি ঘাটের নাম শুনবে? হ্যাঁ, শুনতে চাই, বলো। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর যে মধু, বাহ এই আমার 5টি ঘাট। বাবা, ভালোই তো বলতে পারছো গো। আচ্ছা, তাহলে শোনো, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধু, তাই না? হ্যাঁ মধু। তোমার যদি তুমি শান্ত ঘাটে থাকো, তাহলে বাৎসল্য ঘাটে মধু ঘাটে কাকে পাঠাও বলো তো শুনি, এটা কথা বলো। সকল ঘাটে সদাই থাকি, আমি সকল ঘাটে সদাই
বাবারে তোমাকে পরীক্ষা করতে বুঝে গেছি আমি। হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছি তুমি একটা আস্ত ঘাটের মাঝি। মধু হ্যাঁ, ও আমি মাঝিটা ঝিকা মাইনা, মাঝিটা ঝিকা মাইনা, এ কথা বলে না মধু। উচ্চ বংশ না পিতা আমি মাঝিটা ঝিকা মাইনা। ওই যে ভদ্রলোকের না পিতা আমি মাঝিটা ঝিকা মাইনা। মাঝি কামাইলে কুল থাকে না মাঝিটা ঝিকা মাইনা। আমি মাঝিটা ঝিকা মাইনা, শুনো ভদ্রলোকের নাপিত আমি মাঝিটা ঝিকা মাইনা। আমারে পরিচয় দিয়েছো, ভালো করেছো, নইলে এতক্ষণে আমার জাত মান ঐশ্বর্য কুল সবকিছু বিসর্জন হয়ে যেত। আমি চললাম। মধু ফুলের গরম করোনা রে, ফুলের গরম করোনা রে, ফুল ছেড়ে দে ওরে মধু, ফুলের গরম করোনা রে। কি মুশকিল পড়ে গেলাম রে বাবা সাত সকালে। হ্যাঁ মধু, আচ্ছা, এই যে আমার সঙ্গে উঠে পড়ে একেবারে লেগে পড়েছো তুমি, শোনো তো। আচ্ছা, আমি না আমার জাত কুল মানুষর্য ত্যাগ করলাম, এই যে তুমি সাত সকালে সাত বহনের সময় তুমি এইভাবে আমার সঙ্গে লেগে পড়েছো। হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি বিনা পয়সা খয়রি করে দিই, একেও যদি করি, ওকে আমার সংসার চলবে কি করে? তারপরে একটা বুদ্ধি তোমাকে দিচ্ছে বাবা, একটা কাজ করতে পারবে? কি কাজ বলো না কি কাজ করতে হবে? পারবে? ওই যে দেখা যায় পারাগ্রাম যাও, ওই পারাগ্রাম থেকে কিছু ভিক্ষা করতে পারবে? মধু আমাদের খিউড়ি করতেই হবে। বেশ, আমি তোমার জন্য নগর থেকে বিক্রি করে আনবো, তবে তুমি আমার খিউড়ি তাড়াতাড়ি এসে কিন্তু, নইলে আমি চলে যাবো বাড়ি। যাও, আছে। ভিক্ষা করে নাও, তাহলে তোমারও খৌরি হয়ে যাবে আর আমারও সংসার চলবে। যাও, দুই ঠিক পয়সা আছে মধু। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, কিছু ভিক্ষা করি এসে যাও যাও যাও। হোগো মায়েরা, দেখো না, তোমরা যদি আজ আমায় কিছু না ভিক্ষে দাও, আমি যে মধুর হাতে তুলে দিতে পারবো না। আর যদি তাকে করে না দিই, আমায় খিউড়ি করে দেবে না গো। তাই তো বলছি, তোমরা আমায় কিছু ভিক্ষে দাও না গো। ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো। তোমরা আমার গো, তোমরা জন্ম আমার দাতা। যে জন কৃষ্ণের ভক্ত হবে আমায় ভিক্ষা দেবে নিদান কাল। যেজন কৃষ্ণের ভক্ত হবেন তোমরা ভিক্ষে
কিছু আমায় ভিক্ষা দেবে। আরে বাবা রে, ভিক্ষা করা হয়েছে না নাই? হ্যাঁ মধু করে এনেছিস? অনেক ভিক্ষি করে দে আগে কুড়িয়ে পয়সা এনেছি। দে আগে, তারপর আগে পয়সা, তারপর কাজ। পয়সা দে দে। কি রে, খুচরা পয়সা না নোট রে? যা হয়ে গেছে। বস 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 এদিকে বস, বস এদিকে বস, বস। ঠিক করে বস, এভাবে বস না। হ্যাঁ এভাবে বস, হিলাসিলা করিস না একদম। এই এগুলো তো চুল না, বিন্নার থপরি। হ্যাঁ, কত দিনে সাবান শ্যাম্পু দিস নাই? হ্যাঁ, এত বড় নতুন কাঁচি টানলাম, খুঁট টানলাম, চলে না কেন? কতদিন ধরে সাবান শ্যাম্পু দেয় ভগবান? হাই বাপ, আমার খুর তো চলে না, খুর তো চলে না, তোমার ওই